কক্সবাজারের টেকনাফে আবারও বড় ধরনের মাদক বিরোধী অভিযান চালিয়েছে বিজিবি। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন ২ এর সদস্যরা পৌরসভার মিলিঙ্গার পুত্র মোহাম্মদ করিমকে আটক করে। অভিযানের সময় করিমের কাছ থেকে উদ্ধার করা হয় 0.816 কেজি ক্রিস্টাল মেথ ও যা আইস নামে পরিচিত এবং একটি বিদেশি পিস্তল। আইস একটি মারাত্মক নেশাজাতীয় মাদক যা দেশের তরুণ সমাজের জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে উঠেছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এক কর্মকর্তা বলেন, মাদক ও অস্ত্র চোরা কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। দেশজুড়ে মাদক নির্মূলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান আরও কঠোর হচ্ছে। সীমান্ত এলাকাগুলোতে মাদক ঠেকাতে চলমান এই কার্যক্রমে বিজিবির তৎপরতা প্রশংসিত হচ্ছে। আমাদের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সম্প্রতি আপনারা জানেন মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার ফলে বর্ডার গার্ড বাংলাদেশের টেকনাফ ব্যাটালিয়ন এই নাফ নদীর অববাহিকায় অবস্থিত যে জনপদ আছে এর ভেতরে বিপুল অভিযান পরিচালনা করছে। তো গোপন সূত্রে আমাদের তথ্য ছিল এখানে এক শ্রেণীর মাদক ব্যবসায়ী জনপদের বিভিন্ন মাদক সেবনকারীদের কাছে মাদক বিক্রি ছাড়াও অস্ত্র ভাড়া দেয়া এবং এখান থেকে নাশকতামূলক কার্যকলাপের বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করে। তো আমরা তারই ভিত্তিতে আপনারা দেখছেন অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ একটা এলাকা। এই এলাকার জনসাধারণ সবসময় বর্ডার গার্ড বাংলাদেশের পাশে থাকে এই ধরনের অভিযানে, যার ফলে এত ভেতরে এসেও অত্যন্ত দুরূহ হলেও আমরা হাতে নাতে একজন আসামি সহ একটি অস্ত্র এবং প্রাথমিকভাবে ইয়াবা সন্দেহ হলেও সেটা পরে দেখা যাচ্ছে যে এখানে আইস রয়েছে এবং এখানে আইস এবং ইয়াবা সেবনকারী বা বিভিন্ন ধরনের মাদক গ্রহণকারীদের যে একটা নিয়মিত চলাচল আছে এবং যে ব্যক্তিকে ধরা হয়েছে সে নিজেও আজকে মাদকাসক্ত এবং নিজেও মাদক সেবন করেছে। তো সেই মাদক সেবনের সকল আলামত সহ আমরা স্থানীয় চাক্ষুষ সাক্ষী হিসেবে পাশের যে দোকানে কর্মরত ব্যক্তি ছিল তাকে সহ প্রাথমিক তথ্যপত্র ভিত্তিতে আমরা এখন বিস্তারিত প্রতিবেদন তৈরি করব, বিস্তারিত তদন্ত করব এই ঘটনার সাথে কারা জড়িত। এবং আমরা যখন এখানে অভিযান পরিচালনা করি 2 জন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আমরা তাদেরকে খুঁজে বের করা সহ সম্পূর্ণ চক্রটির আদ্যপ্রান্ত নিরীক্ষা করে আমরা এই অভিযান ইনশাল্লাহ আগামীতে এই টেকনাফে যত চক্র কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের সবাইকেই